বাজিগর এবং লাভবার্ড পাখির ব্রিডিং সিজন খুব তাড়াতাড়ির মধ্যে শেষ হয়ে যাবে। গরমকাল এসে গেলেই পাখিদের থেকে ব্রিড নেওয়া যায় না। এখন যে ব্রিডিং সিজনটি চলছে, এখন পাখিদের থেকে যে ব্রিডটা আমরা নেব সেটা আমাদের লাস্ট ক্লাচ। এরপরে পাখিদের থেকে আর কোনো ক্লাচ নেওয়া যাবে না। এই লাস্ট ক্লাচে পাখিদেরকে কি ধরনের খাবার দিলে এবং কি ধরনের মেডিসিন দিলে পাখিদের থেকে আমরা ভালো ব্রিড পাবো এবং পাখিদের স্বাস্থ্য বজায় থাকবে, পাখিদের মধ্যে কোনো সমস্যা হবে না, আজকে আপনাদের সঙ্গে সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখছেন দে পাখি হাউস। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গরমকাল আসার সঙ্গে সঙ্গে পাখিদের ব্রিড বন্ধ করে দিতে হয়। কোন পাখিকে কতদিন পর্যন্ত ব্রিড নেওয়া যায় সেই নিয়ে আমার চ্যানেলেতে কিছুদিন আগেই একটা ভিডিও আপলোড করেছি, সেটা আপনারা দেখতে পারেন। এবং সেই ভিডিওতেই আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে পাখিদের এই সময় কিভাবে টেক কেয়ার করতে হয়। তো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটাকে ভিজিট করুন এবং সেই ভিডিওটা দেখুন, আপনাদের খুব উপকার হবে। কিন্তু আজকে আপনাদের সঙ্গে যে টপিকের ওপরে আলোকপাত করব সেটা হচ্ছে যে এখন ব্রিডিং সিজনের শেষ এবং তার সঙ্গে কিছুদিন পরেই যখন গরমকাল আসবে, তো এই লাস্ট ক্লাচে পাখিদের থেকে আমরা কিভাবে ভালো ব্রিড নেব। বেশিরভাগ পাখাল বন্ধুরই প্রথমের ক্লাচ এবং শেষ ক্লাচ খুব খারাপ যায়। কি পদক্ষেপ নিলে এবং কি খাবার এবং কি মেডিসিন ইউজ করলে পাখিদের থেকে লাস্ট ক্লাচেও আমরা ভালো একটা জবরদস্ত ব্রিড পাবো, সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা। পাখিরা একের পর এক ক্লাচে ডিম বাচ্চা করার পরে পাখিদের শরীরেতে নানান ধরনের ঘাটতি তৈরি হয়। ক্যালসিয়ামের ঘাটতি, প্রোটিনের ঘাটতি, মিনারেলসের ঘাটতি, আয়রনের ঘাটতি, নানান ধরনের ঘাটতি তৈরি হয়। পাখিদের থেকে লাস্ট ক্লাচে ভালো ব্রিড নিতে গেলে, যেহেতু পাখি অনেকগুলো ক্লাচ কাটিয়ে এসেছে এবং শেষ ক্লাচে এসে উত্তীর্ণ হয়েছে, তো এই সময় পাখিদেরকে আমরা খুব পুষ্টিসম্পন্ন এবং গুণগত মানসম্পন্ন খাবার পাখিদেরকে প্রোভাইড করতে হবে, তবেই আমরা পাখিদের থেকে ভালো ব্রিড পাবো। প্রথমত পাখির শরীরেতে প্রচণ্ড পরিমাণে ঘাটতি তৈরি হয়ে যায় অনেকগুলো ক্লাচে পাখিদের ডিম বাচ্চা করার ফলে, সেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। তো পাখিদের ক্যালসিয়ামের ঘাটতি আমাদেরকে মেটাতে হবে। কিভাবে আমরা মেটাবো? পাখিদেরকে আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রোভাইড করার মাধ্যমে। আমরা ক্যাটেল ফিশ বোন, ডিমের খোসা এবং আমরা সাপ্লিমেন্ট হিসাবে তো ক্যালসিয়াম পাখিদেরকে দিয়ে থাকি, কিন্তু তার সঙ্গেও কিছু এমন খাবার রয়েছে সেইগুলো যদি পাখিদেরকে আমরা প্রোভাইড করি তাহলে কিন্তু পাখিদের থেকে এই লাস্ট ক্লাচে ভালো ব্রিড পাওয়া যেতে পারে। একটি খাবার আপনাদের কাছে আমি তুলে ধরছি, সেইগুলো অবশ্যই লাস্ট ক্লাচে পাখিদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এক নম্বরে যে খাবারটি সেটা হচ্ছে ব্রোকোলি। সবুজ রঙের যে ফুলকপিটি পাওয়া যায় তাকে আমরা ব্রোকোলি বলি। এই ব্রোকোলি পাখিদেরকে অবশ্যই প্রোভাইড করবেন। ব্রোকোলিতে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম রয়েছে, তো অবশ্যই লাস্ট ক্লাচে পাখিদের থেকে ভালো ব্রিড নেওয়ার জন্য ব্রোকোলি প্রোভাইড করবেন। সে বাজিগর পাখি এবং লাভবার্ড পাখি উভয় পাখি কিন্তু খেয়ে থাকে, কোনো সমস্যা হয় না। দ্বিতীয় যে খাবারটি সেটা হচ্ছে এগফুড। কিন্তু একটা কথা মাথায় রেখে দেবেন, পাখিদেরকে ডিম বা এগফুড প্রোভাইড করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে সপ্তাহে মাত্র একদিন পাখিদেরকে এই জিনিসটা দেওয়া যাবে, এর বেশি দেওয়ার দরকার নেই। কারণ এদের যেহেতু চেঞ্জ হচ্ছে এই সময়তে, দিনের বেলায় টেম্পারেচার কিন্তু অনেকটা বেশি থাকে, তাই এগ ফুড পাখিদেরকে সপ্তাহে মাত্র একদিন দিন। সেটাও কিন্তু পাখিদের জন্য খুব দরকারি একটি জিনিস, পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়ার জন্য। ব্রিড পাওয়া বলতে কি, পাখিদের থেকে বেশি বেশি ডিম পাওয়া এবং ডিম থেকে বেশি কোয়ান্টিটিতে বাচ্চা হ্যাচ হওয়া এবং সেই বাচ্চাগুলোকে বাঁচিয়ে রেখে দ্রুততার সঙ্গে বাচ্চাগুলোকে আমরা বড় করতে পারলেই তাকেই আমরা ভালো ব্রিড বলে থাকি। তো পাখিদেরকে যদি আমরা এগ ফুড প্রোভাইড করি, পেরেন্টস পাখির যেমন হেলথ ভালো থাকে, তার সঙ্গে যে বাচ্চা পাখি, সেই বাচ্চা পাখিরও কিন্তু গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। তো অবশ্যই পাখিদেরকে আমরা লাস্ট ক্লাচে, যেহেতু একটু গরম পড়ে গেছে, সপ্তাহে মাত্র একদিন এগ ফুড দেবো, কিন্তু অবশ্যই আমরা দেওয়া বন্ধ করলে কিন্তু চলবে না। 3 নম্বর যে খাবারটি, সেই খাবারটি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, অবশ্যই পাখিদেরকে আমাদের প্রোভাইড করতে হবে। এটাও কিন্তু আমরা সপ্তাহে 2 দিনের বেশি দিতে পারবো না, এর বেশি দিলে কিন্তু পাখিদের লুজ মোশন 100% হয়ে যাবে। সেটা হচ্ছে পালং শাক। পালং শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, অবশ্যই আপনারা পাখিদেরকে এই সময়তে পালং শাক প্রোভাইড করবেন, তাতে পাখিদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মিটবে। ফলে কী হবে, পাখি বেশি পরিমাণে এগ লে করবে এবং সেই ডিম ফুটে যে বাচ্চা বের হবে, সেই বাচ্চারও কিন্তু হাড় মজবুত হবে এবং বাচ্চাগুলোর গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। তো অবশ্যই পাখিদেরকে আপনারা এই লাস্ট ক্লাসে ভালো ব্রিড দেওয়ার জন্য পাখিদেরকে এই পালং শাক প্রোভাইড করুন। এরপরে যে খাবারটি সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ খাবার, আগের ভিডিওতেও আমি ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে সজনে পাতা। তো সজনে পাতা পাখিদেরকে আপনারা কাঁচা দিতে পারেন বা পাউডার ফর্মেশনে নিয়ে এসে আপনারা পাখিদেরকে এই সজনে পাতার গুঁড়ো প্রোভাইড করতে পারেন। হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে সজনে পাতা, তাহলে আপনারা অনলাইন শপিং কোনো সাইট থেকে মোরিঙ্গা পাউডার অবশ্যই 1 প্যাকেট কিনে নিতে পারেন এবং এটাকে আপনারা লাস্ট ক্লাসে যেমন ইউজ করবেন, অবশ্যই আপনারা সারা বছর পাখিদের খাদ্য তালিকার মধ্যে রেখে দেবেন, তাহলে পাখিদের থেকে আপনারা সব সময় ভালো রেজাল্ট পাবেন।
এই কটা খাবার আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। এই কটা খাবারে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। আপনারা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এবং ডিমের খোসার গুঁড়ো, ক্যাটেল পিস বোন এইসব প্রোভাইড করার সঙ্গে সঙ্গে এই সমস্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো পাখিদেরকে লাস্ট ক্লাসে অবশ্যই দিন। এইগুলো এই সময় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, আপনারা সহজেই পাবেন যে 4টি খাবারের কথা আমি বললাম। তো অবশ্যই দিন, তাহলে কী হবে, আপনার পাখিদের থেকে কিন্তু বেশি কোয়ান্টিটিতে এবং কোয়ালিটি সম্পন্ন কিন্তু ডিম পাবেন, এবং যে ডিম ফুটে যে বাচ্চা বের হবে লাস্ট ক্লাসে, সে বাচ্চাগুলোও কিন্তু সুস্থ সবল হবে, বাচ্চাগুলোর মধ্যে কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। এরপরে যে খাবারটির কথা আমি বলবো লাস্ট ক্লাসে পাখিদের থেকে ভালো ব্রিড নেবার জন্য আপনারা অবশ্যই ইউজ করতে পারেন, সেটা হচ্ছে স্প্রাউটেড খাবার। স্প্রাউটেড খাবার বলতে কি, অঙ্কুরিত যে কোনো খাবারকেই আমরা কিন্তু স্প্রাউটেড খাবার বলে থাকি। 12 থেকে 24 ঘন্টা যে কোনো বীজকে ভিজিয়ে রাখার পরে, তারপরে যদি সেটাকে কোনো শুষ্ক কাপড়ের দ্বারা মুড়ে রেখে দেওয়া হয়, তার 10 থেকে 12 ঘন্টা পরেই কিন্তু তা থেকে অল্প অল্প করে অঙ্কুরি বেরিয়ে আসে। সেই সমস্ত খাবারকে আমরা অঙ্কুরিত বীজ বলে থাকি। অঙ্কুরিত বীজ আপনারা গমকে অঙ্কুরিত করতে পারেন, ছোলাকে অঙ্কুরিত করতে পারেন, মুগ কড়াইকে অঙ্কুরিত করতে পারেন, এমনকি কাকড়ি দানাকেও আপনারা অঙ্কুরিত কিন্তু করতে পারবেন, চেষ্টা করে দেখবেন হয়ে যাবে। তো এই সমস্ত অঙ্কুরিত খাবারগুলোকে পাখিদেরকে যদি আমরা প্রোভাইড করি, পাখিরা কিন্তু খুব পুষ্টিকর একটি খাবার পাবে। একটা কথা মাথায় রেখে দেবেন, যে কোনো খাবারকেই যখন আমরা অঙ্কুরিত করব তার কিন্তু পুষ্টিগুণ ডবল হয়ে যায়। তো ভিজিয়ে তো অবশ্যই আপনারা দিতে পারেন, কিন্তু এই সময় পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়ার জন্য অবশ্যই আপনারা যে কোনো দানা শস্যকে অঙ্কুরিত করে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। এর মধ্যে কিন্তু গম আর ছোলাকে অবশ্যই ইনক্লুড রাখবেন। গম আর ছোলা পাখিদেরকে প্রোভাইড করলে পাখিদের থেকে কিন্তু ভালো ব্রিড পাওয়া যায়। লাস্ট ক্লাসে অবশ্যই এই কটা জিনিস আপনারা পাখিদেরকে প্রোভাইড করবেন। আর শুধুমাত্র যে এই অঙ্কুরিত বীজগুলো পাখিদেরকে দিলে পাখিদের থেকে যে ভালো ব্রিড পাওয়া যাবে সেটাও নয়, যেহেতু এই সময় ওয়েদার অনেকটা গরম হয়ে যায়, পাখির শরীরে কিন্তু জলের প্রয়োজনীয়তা বেড়ে যায়। তো পাখিদের শরীর যাতে ডিহাইড্রেট না হয়, যেহেতু এই সময় দিনের বেলার তাপমাত্রা অনেকটা বেশি থাকে, সেই জন্য আপনারা অঙ্কুরিত খাবার যদি ব্যবহার করেন তাহলে পাখিদের শরীরে জলের চাহিদা অনেকটাই কিন্তু মিটে যাবে এই অঙ্কুরিত খাবারের মাধ্যমে। তো অবশ্যই পাখিদের থেকে ভালো ব্রিড নেওয়ার জন্য এবং লাস্ট ক্লাস চলাকালীন প্যারেন্টস পাখির স্বাস্থ্য বজায় রাখার জন্য আপনারা অঙ্কুরিত বীজ পাখিদেরকে প্রোভাইড করবেন। পাখিদের মধ্যে সবথেকে বড় যে সমস্যাটি হয়ে যায়, পাখিরা যখন একের পর একটা ক্লাচে ব্রিড করতে থাকে এবং তা থেকে বাচ্চা হ্যাচ হওয়ার পরে তাদেরকে খাওয়াতে থাকে, পাখিরা কিন্তু 2-3টে ক্লাচ এইভাবে অতিবাহিত করার পরে পাখিদের মধ্যে স্ট্রেসজনিত সমস্যা কিন্তু চলে আসে। এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। পাখিরা যদি স্ট্রেসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে যায়, নিজের বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয়, তো আপনারা কি করবেন বা কী ওষুধ ব্যবহার করবেন সেই নিয়ে আমার চ্যানেলেতে ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, দেখে নেবেন, আপনাদের কিন্তু খুব উপকার হবে। কিন্তু এই স্ট্রেসজনিত সমস্যাকে প্রশমিত করবার জন্য বা কমিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, পাখিদেরকে বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট হিসাবে প্রোভাইড করতে পারি। তার সঙ্গে সঙ্গে বি কমপ্লেক্স প্রোভাইড করার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব সেটা ভিটামিন বি সমৃদ্ধ খাবার পাখিদেরকে প্রোভাইড করব। ভিটামিন বি সমৃদ্ধ খাবারের মধ্যে যেটা রয়েছে পালং শাক, ব্রোকলি, মটরশুঁটি, কাঁকরোল এবং গাজর। গাজর অবশ্যই পাখিদের খাদ্য তালিকায় রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে পালং শাক, ব্রোকলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ইও রয়েছে, তার সঙ্গে ভিটামিন বিও রয়েছে। তো অবশ্যই এই সময়তে কিন্তু পাখির খাদ্য তালিকার মধ্যে ব্রোকলি এবং পালং শাককে ইনক্লুড করবেন, কিন্তু পালং শাককে সপ্তাহে 2 দিনের বেশি দেবেন না। যদি সপ্তাহে 2 দিনের বেশি পাখিদেরকে প্রোভাইড করেন তাহলে পাখিরা সহ্য করতে না পারলে পাখিরা 100% কিন্তু লুজ মোশনে আক্রান্ত হবে। এছাড়াও আপনারা কাঁকরোল এবং মটরশুঁটিকে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। তো সেটাতেও প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে। তো ভিটামিন বি দেওয়ার কারণ হচ্ছে পাখিদের যাতে স্ট্রেসজনিত সমস্যাটাই একটু প্রশমিত হয়ে যায়। পাখিদের মধ্যে যেটা বেশি পরিমাণে দেখতে না পাওয়া যায়, যদি দেখতে পাওয়াও যায় যে স্ট্রেসজনিত সমস্যা আক্রান্ত হয়ে গিয়ে পাখি যদি তার নিজের বাচ্চাকে খাওয়ানো বন্ধ করে দেয় বা বাচ্চাদেরকে কামড়ায়, তাহলে অবশ্যই আপনারা কালিফক্স 6S এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনারা সহজেই ওভারকাম করতে পারবেন। এই সময় লাস্ট ক্লাসে পাখিদেরকে আপনারা কী ধরনের মেডিসিন দেবেন, দেখুন এতে কোনো আলাদাভাবে কিছু দেওয়ার দরকার নেই। আপনার যখন এগ লেইং পিরিয়ড চলবে সেই সময়তে পাখিদেরকে, যখন পাখি ডিম পারবে লাস্ট ক্লাসে, তো সেই সময় পাখিদেরকে অবশ্যই সাপ্লিমেন্ট হিসাবে আপনারা ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন প্রোভাইড করবেন। তার সঙ্গে সঙ্গে একদিন হলেও আপনারা ভিটামিন ই এর একটা কোর্স করাবেন, এবং পাখির বাচ্চা যখন হ্যাচ হয়ে যাবে তখন আপনারা প্রথম কয়েকদিন প্রোবায়োটিক, তারপরে
ভিটামিন বি কমপ্লেক্স দিতে থাকবেন এবং তার মাঝখানে এক আধ দিন আপনারা যা ডাইজেস্টিভ যে কোনো এনজাইম ব্যবহার করতে পারেন, নিওপেপটিন বা এই ধরনের কিছু বনিসন এই ধরনের জিনিস আপনারা ব্যবহার করবেন যাতে বাচ্চা পাখির ডাইজেশন ঠিক থাকে। এরপরে পাখির যখন বাচ্চার পিন ফেদার বের হবে তখন আপনারা পাখিদেরকে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন এবং অন্যান্য যে সমস্ত সাপ্লিমেন্ট রয়েছে সেগুলোকে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে প্রোভাইড অবশ্যই করতে পারেন। এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, মাঝে মাঝে কি হয়, পাখির পেরেন্টস পাখি তার বাচ্চাদের খাওয়ানো বন্ধ করে দেয়, তো সেই সময় একটা পাখিদেরকে খুব বিশেষ কোর্স করাতে হয়, সেই কোর্সটিকে আপনারা করিয়ে নেবেন। তাহলে পাখিদের এই ধরনের সমস্যা যদি হয়েও যায় সেটা ঠিক হয়ে যাবে। এবং যদি আপনারা প্রোটেকশান হিসাবে আগে থেকে এই কোর্সটি করান তাহলে দেখবেন আপনার পেরেন্টস পাখি তার নিজের বাচ্চাকে খাওয়ানো কখনোই বন্ধ করবে না। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেই লিঙ্কে গিয়ে সেই ভিডিওটি ভিজিট করুন, আপনাদের উপকার হবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রেখে দিই, অনেক সময় কি হয়, ছোট্ট বাচ্চা জন্ম নেওয়ার কয়েকদিনের মধ্যেই একদিন দুদিনের মাথায় কিন্তু পাখির বাচ্চাগুলো মারা যায়। তো এই ধরনের সমস্যা অনেক কারণে হতে পারে, তাও একটা কারণকে আমরা সাসপেক্ট ধরে নিয়ে বা হতে পারে ধরে নিয়ে আমরা একটা ট্রিটমেন্ট পাখিদেরকে করেই রাখতে পারি। পাখির ডিম ফুটে বাচ্চা বের হওয়ার 3 দিন কি 4 দিন আগে থেকে আমরা 3 দিনের একটা কোর্স পাখিদেরকে করাবো। সেটা করানোর ফলে কি হবে, ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরে যাতে বাচ্চাগুলো সহজে মারা না যায়। তো এই কোর্স নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিওটিকে ফলো করুন, তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনারা সহজেই বেরিয়ে আসবেন। এছাড়াও যদি আপনারা পাখিদেরকে সাপ্লিমেন্ট হিসাবে এই সময়তে একটা বিশেষ সাপ্লিমেন্ট প্রয়োগ করেন তাহলে কিন্তু পাখিদের থেকে লাস্ট ক্লাসে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো অবশ্যই আপনারা যেটা করতে পারেন, পাখিদের সফট ফুডেতে রেগুলার, একদিন বন্ধ করার দরকার নেই, রেগুলার আপনারা সফট ফুডের সঙ্গে পাখিদেরকে, যদি আপনার একজোড়া পাখি থাকে আপনারা 4খানা করে বায়োকেমিক একটি ট্যাবলেট ইউজ করুন পাখির সফট ফুডের সঙ্গে, তাহলে কিন্তু আপনারা পাখিদের থেকে খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট পেতে পারেন লাস্ট ক্লাসে। সেটা হচ্ছে একটা হোমিওপ্যাথিক বায়োকেমিক ওষুধ 5-FOX-6X। অবশ্যই এটা আপনারা পাখিদের সফট ফুডের সঙ্গে মিক্স করে পাখিদেরকে খেতে দিন, রেগুলার দিন, তাহলে পাখিদের শরীরে অনেক ধরনের ঘাটতি মিটবে এবং পাখিদের থেকে আপনারা খুব সুন্দর ব্রিড পাবেন। তো লাস্ট ক্লাসে পাখিদের থেকে আপনারা কিভাবে একটা সুন্দর ব্রিড পেতে পারেন সেই নিয়ে আলোচনা করলাম। এবং যারা লাভবার্ড পাখি বা বাজিগর পাখি পালন করছেন তাদের জেনে রাখা দরকার যে এই সময়টি হচ্ছে লাস্ট ক্লাস, এর পরে পাখিদের থেকে আর ক্লাস নেওয়া যাবে না, এবং কিভাবে বা কী ট্রিটমেন্ট করলে বা কী ধরনের খাবার দিলে পাখিদের থেকে ভালো ব্রিড পাওয়া যায় সেই নিয়েও আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর যদি আপনার কোনো পরিচিত পাখাল বন্ধু থাকে অবশ্যই তাদেরকে এই ভিডিওটিকে সেন্ড করে দিন যাতে তাদেরও কিছু উপকার হয়। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের আত্মীয় পরিজন ভালো থাকুক, আপনার পরিবার ভালো থাকুক, আর দে পাখি হাউস এইভাবেই দেখতে থাকুন। ধন্যবাদ।